আজ থেকে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু। রাজধানীর আগারগাঁওয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সারা দেশে 720টি ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি। এই কার্যক্রম চলবে আগামী 21 মে পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছে সহকর্মী গোলাম মুর্তুজা। ঈদুল আজহাকে সামনে রেখে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। রাজধানীর আগারগাঁওয়ে এই ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় মন্ত্রী বলেন, বাজারে সিন্ডিকেটের প্রভাব কমাতে বিশেষ পন্থা অবলম্বন করছে সরকার। আমদানি থেকে খুচরা বাজার পর্যন্ত পুরো সাপ্লাই চেইন এআই প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণে রাখার পরিকল্পনার কথাও জানান তিনি। একই সঙ্গে টিসিবির কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে প্রশ্নহীন পদ্ধতিতে উপকারভোগী নির্বাচন ও ডিলারশিপ ব্যবস্থার উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। নতুনভাবে একটি প্রশ্নহীন পদ্ধতিতে উপকারভোগীদের নির্বাচন করার মাধ্যমে আজকে পর্যন্ত আমরা সেই সংখ্যা 80 লাখে এনে পৌঁছেছি। আরও 20 লাখকে সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। টিসিবির তথ্য অনুযায়ী আগামী 21 মে পর্যন্ত শুক্রবার ছাড়া 10 দিন সারা দেশে মোট 720টি ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে ভোজ্য তেল, চিনি ও মসুর ডাল। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে 400 জন ভোক্তা পণ্য কিনতে পারবেন। ট্রাক সেলে একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল প্রতি লিটার 130 টাকা দরে, 1 কেজি চিনি 80 টাকায় এবং 2 কেজি মসুর ডাল প্রতি কেজি 70 টাকায় কিনতে পারবেন। টিসিবি বলছে, এই কার্যক্রমের মাধ্যমে প্রায় 28,80,000 উপকারভোগীর কাছে প্রায় 13,939 মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। পাশাপাশি মে মাসে প্রায় 72 লাখ কার্ডধারী পরিবারের কাছেও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম চলমান থাকবে। ঈদের আগে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরাতে সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা সংশ্লিষ্টদের। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা।